হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে যে ট্রান্সলেশন আছে তোমাদের 78 নম্বর যে তোমাদের এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা কমেন্ট সেকশনে যাবে, কমেন্ট না, ডিসক্রিপশানে যাবে। ডিসক্রিপশানে যাওয়ার পর তোমরা অনেক পুরোনো ভিডিওর লিঙ্ক কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। আর যারা পেড মেম্বারশিপ জয়েন করতে চাও তোমরা সাবস্ক্রাইব যে অপশানটা দেখছো তার পাশে দেখবে একটা জয়েন অপশান আসবে, সেটা ক্লিক করলেই কিন্তু সেখান থেকে পেড মেম্বারশিপ জয়েন করতে পারো। ফিজটা একদম কম আছে, তো জয়েন করতে পারো। একদম মিনিমাম যে ফিজ সেটা দেওয়া আছে। তো চলো আজকে আমরা একবার টেক্সটটা পড়বো, তারপর আমরা শুরু করব। তো দেখো, বাবরের মৃত্যু সম্বন্ধে একটি সুন্দর কাহিনী আছে। 1300 খ্রিস্টাব্দে তাহার পুত্র হুমায়ুন খুব অসুস্থ হইয়া পড়েন। তাহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হইল, কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না। হতাশ হইয়া বাবর মনে করিলেন যে তাহার নিকট সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করিবেন, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হইতে পারে। বাবরের পারিষদগণ তাহাকে বিখ্যাত হীরা কোহিনূর ভগবানের নামে উৎসর্গ করিতে বলিয়াছিলেন, কিন্তু বাবর মনে করিলেন নিজের প্রাণের অপেক্ষা প্রিয় জিনিস বস্তু মানুষের আর নাই। পুত্রের রোগশয্যা চারিদিকে 3 বার প্রদক্ষিণ করিয়া তিনি প্রার্থনা করিলেন যে তাহার নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণরক্ষা হোক। ইহার পর হুমায়ুনের অবস্থা উন্নতি হইতে লাগিল, কিন্তু বাবর অসুস্থ হইয়া পড়িলেন এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন। কিছু হিন্টস দেওয়া রয়েছে, আমরা হিন্টসগুলো দেখে নেব একবার। তো দেখো, প্রথম যে হিন্টস দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না, মানে হচ্ছে দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড, মানে তার কোনো অবস্থার কিন্তু মানে সেরকম কিছু অবস্থা কিন্তু ভালো হয়নি সেরকম, ঠিক আছে, সেখানকার ট্রিটমেন্টে। তারপর সেকেন্ড যেটা দেওয়া রয়েছে যে হতাশ হওয়া মানে হচ্ছে ইনডিসেপিয়ার, ঠিক আছে, ইনডিসেপিয়ার। থার্ড হচ্ছে পারিষদগণ মানে হচ্ছে কর্টিয়ার্স, ঠিক আছে, কর্টিয়ার্স। আর আরেকটা হচ্ছে উৎসর্গ করা মানে হচ্ছে অ্যাজ অ্যান অফারিং টু। আর ফিফথ যেটা হচ্ছে যে প্রদক্ষিণ করিয়া, টু গো রাউন্ড, প্রদক্ষিণ করিয়া মানে হচ্ছে টু গো রাউন্ড। আর সিক্সথ একটা হচ্ছে যে বিনিময় হচ্ছে ইন এক্সচেঞ্জ ফর। আর লাস্ট যেটা একটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে উন্নতি হইতে লাগিল, মানে হচ্ছে টুক আ টার্ন ফর বেটার, ঠিক আছে। তো দেখো, প্রথম লাইনটার দিকে আমরা আসবো, এবার পরপর লাইন ধরে করব। প্রথম যে লাইনটা সেটা বলছে, দেখো, বাবরের মৃত্যু সম্বন্ধে একটা সুন্দর কাহিনী আছে। এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা লিখব, কারণ এটা একটা গল্প যেহেতু রয়েছে, একটা বলছে যে একটা গল্প আছে, ঠিক আছে। যদি বলতে ছিল তাহলে সেটা তখন আমাদেরকে পাস্টে করতে হতো। তো তাহলে কি দেয়ার, যেহেতু সাবজেক্ট নেই সেই জন্য আমরা দেয়ার দিয়ে শুরু করব। তাহলে কি হচ্ছে, দেয়ার ইজ আ বিউটিফুল স্টোরি অ্যাবাউট বাবরস ডেথ, অর্থাৎ বাবরের মৃত্যুর সম্বন্ধে কিন্তু একটা সুন্দর কাহিনী আছে। বিউটিফুল স্টোরি মানে হচ্ছে সুন্দর একটা গল্প আছে, ঠিক আছে। দেয়ার ইজ আ বিউটিফুল স্টোরি অ্যাবাউট বাবরস ডেথ, ঠিক আছে। নেক্সট দেখো, 1300 খ্রিস্টাব্দে তাহার পুত্র হুমায়ুন খুব অসুস্থ হইয়া পড়েন। তাহলে কি ইন 1300 AD, ঠিক আছে, অর্থাৎ 1300 খ্রিস্টাব্দে হিজ সন, তার ছেলে হুমায়ুন বিকেম ভেরি ইল। বিকাম থেকে বিকেম মানে হয়ে পড়েছিল বিকেম, ঠিক আছে, সেই জন্য বিকেম করলাম, পাস্টে আছে সেই জন্য বিকেম। তাহলে ইন 1300 AD হিজ সন হুমায়ুন বিকেম ভেরি ইল, খুব অসুস্থ হয়ে পড়েন 1300 খ্রিস্টাব্দে তার পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে পড়েন, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, এখানে একটা লাইন মনে হচ্ছে মিস্টেক হয়ে গেছে, যে তাহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হয়। এখানে লাইনটা একটু মিস্টেক আছে, আমি লাইনটা একটু করে নিই। তাহলে ডাইরেক্ট পরের লাইনে চলে গেছে, তাহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হইল, মানে হয়েছিল একটা পাস্ট টেন্সের ঘটনা। তাহলে কি, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও এটা, ঠিক আছে। যে তাহাকে আনা হয়েছিল, দেখো আনা হয়েছিল ব্রিং মানে তা না, কিন্তু যেহেতু পাস্টে যেহেতু হয়েছিল তাহলে ব্রড করতে হবে। তাহলে কী হবে, তাহলে হি ওয়াজ
হি ওয়াজ ব্রট টু আগ্রা, AGRA, তাকে কি কোথায় আনা হয়েছিল? আগ্রায় আনা হয়েছিল কিসে? না নৌকা করিয়ে। তাহলে বাই বোট, BOAT, ঠিক আছে। তার লাইনটি কী হচ্ছে? হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট, হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট, তাকে নৌকা করিয়া আগ্রায় আনা হয়েছিল। হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট, ঠিক আছে। নেক্সট দেখো পরের লাইনটা, এখানে মিস্টেক ছিল আমি বলে দিলাম, সেটা আবার লিখে নাও। হি ওয়াজ ব্রট টু আগ্রা বাই বোট, বোটে করে তাকে আনা হয়েছিল, ঠিক আছে, নৌকায় করে। তারপর দেখো, কিন্তু সেখানকার চিকিৎসায় কোনো উপকার হইল না, মানে হয়নি আর কি। তাহলে বাট দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড, সেরকম কিন্তু উন্নতি করতে পারেনি সেখানকার যে চিকিৎসা, ঠিক আছে, সেরকম কিছু ভালো করতে পারেনি। বাট দ্য ট্রিটমেন্ট দেয়ার ডিড হিম নো গুড, তাকে ভালো করতে পারেনি সেখানকার চিকিৎসা, ঠিক আছে। এটা হিন্টস দেওয়া ছিল, আমি হিন্টসটাই লিখেছি, ঠিক আছে। নেক্সট দেখো, হতাশ হইয়া বাবর মনে করলেন যে তাহার নিকট যাহা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তাহা ভগবানকে অর্পণ করিবেন, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হইতে পারে। তাহলে কি ইন ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে হতাশ হইয়া, ইন ডিসঅ্যাপিয়ার হিন্টস দেওয়া ছিল এখানে দেখো 2 নম্বরে। তাহলে হতাশ হইয়া মানে হচ্ছে ইন ডিসঅ্যাপিয়ার। বাবর থট দ্যাট, বাবর কী ভেবেছিল? বাবর মনে করিলেন যে, মানে যে বলছে বাবর মনে করিলেন যে, তাহলে আমরা লিখব বাবর থট দ্যাট, বাবর মনে করেছিল যে হিজ ডিয়ারেস্ট থিং, তার যে প্রিয় জিনিস, ডিয়ার মানে হচ্ছে কাছের আর কি, ঠিক আছে। তাহলে হিজ ডিয়ারেস্ট থিং, তার যে কাছের জিনিস, কুড বি কনফার্ড টু গড টু সেভ হিজ সন্স লাইফ, মানে তার যে প্রিয় জিনিসটা সেটা কি করা? কনফার্ট মানে হচ্ছে নিহিত করা, ঠিক আছে, নিহিত করা, আমি মানেটা বলে দিচ্ছি, এটা নিহিত করা, ঠিক আছে। এর মানে হচ্ছে নিহিত করা। তাহলে ভগবানের কাছে যদি তার যে প্রিয় জিনিসটা সেটা যদি কী করা, নিহিত করা হয়, তাহলে কী হবে? টু সেভ হিজ সন্স লাইফ, তার ছেলের জীবন কিন্তু বাঁচাতে পারে। আবার বলছি লাইনটা, ইন ডিসঅ্যাপিয়ার বাবর থট দ্যাট, বাবর মনে করেছিলেন যে হিজ ডিয়ারেস্ট থিং কুড বি কনফার্ড টু সেভ হিজ সন্স লাইফ, তার যে প্রিয় জিনিস সেটা ভগবানের কাছে নিহিত করলে ছেলের জীবন বাঁচতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, বাবরের পরিষদগণ তাহাকে বিখ্যাত হীরা কোহিনূর ভগবানের নামে উৎসর্গ করিতে বলেছিলেন। তাহলে বাবরের যে পারিষদগণ তা কী করেছিল, তারা মানে একটা সাজেস্ট করেছিল যে যদি ভগবান নামে তার যে প্রিয় জিনিস সেটা যদি উৎসর্গ করো তাহলে কী হবে? তোমার ছেলের জীবন বাঁচতে পারে, এটা তারা একটা সাজেস্ট করেছিল, তাহলে আমরা সেটা লিখবো। তাহলে বাবরস কটিয়ার্স মানে হচ্ছে কি? কটিয়ার্স মানে পরিষদগণ। হিন্টস দেওয়া রয়েছে দেখো 3 নম্বর হিন্টস, ঠিক আছে। বাবরস কটিয়ার্স সাজেস্টেড হিম, তাকে কী করেছিল? সাজেস্ট করেছিল তাকে, ঠিক আছে, তাকে একটা সাজেস্ট করেছিল যে হিম টু ডিভোট দ্য ফেমাস ডায়মন্ড কোহিনূর, তার কি টু ডিভোট করতে সাজেস্ট করেছিল। ডিভোট মানে হচ্ছে কি? সমর্পণ করা, বা ডেডিকেট করতে পারো, দুটো একই মানে কিন্তু। হিম টু ডিভোট বা ডেডিকেট দ্য ফেমাস ডায়মন্ড কোহিনূর অ্যাজ অ্যান অফারিং টু গড, এই যে এখানে তোমাদের 4 নম্বর যে হিন্টস দেওয়া রয়েছে তার মানে হচ্ছে উৎসর্গ করা, ঠিক আছে। তাহলে কি? বাবর কটিয়ার সাজেস্টেড হিম, তাকে সাজেস্ট করেছিল যে, এখানে কিন্তু অ্যাডভাইস করে দিও না, অ্যাডভাইস মানে কিন্তু উপদেশ, মানে আদেশ উপদেশ এইগুলো যেন না হয়, একটা সাজেস্ট করে, তাকে সাজেস্ট করেছিল যে এটা করলে তোমাদের হয়তো তোমার ছেলের জীবন বাঁচতে পারে, ঠিক আছে। এখানে কোনো অ্যাডভাইস এরকম কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে বাবরস কোটিয়ার সাজেস্টেড হিম টু ডিভোট দ্য ফেমাস ডায়মন্ড কোহিনূর অ্যাজ অ্যান অফারিং টু গড, তার কাছে উৎসর্গ করলে কিন্তু তোমার ছেলের জীবন বাঁচতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, কিন্তু বাবর মনে করিলেন নিজের প্রাণের অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নাই। তাহলে বাবর মনে করেছিল, বাট বাবর থট দ্যাট, কিন্তু বাবর মনে করেছিল যে দেয়ার ইজ নাথিং, যেহেতু এখানে সাবজেক্ট নেই তাহলে আমরা দেয়ার দিয়ে আবার করতে হবে। তাহলে দেয়ার ইজ নাথিং ডিয়ারার টু আ পারসন, একজন লোকের কাছে কোনো কিছুই প্রিয় হয় না, ঠিক আছে, দ্যান হিজ ওন লাইফ, তার নিজের জীবনের থেকে কোনো কিছু কিন্তু প্রিয় নয়, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে এটা কোনো টেন্স হিসাবে কোনো করলাম না, ঠিক আছে। হি থট দ্যাট দেয়ার ইজ নাথিং, যেহেতু এই যে মানে ঘটনাটা, ঠিক আছে, এই বাবর থট দ্যাট এটা আমাদের পুরো পাস্টের হবে,
কারণ এটা বাবর মনে করেছিল, ঠিক আছে, এটা মনে করেছিল বাবর। কিন্তু যে বাকি যে পার্টটা আছে এটা কিন্তু এটা সত্যি একটা জিনিস, মানে সত্যিই মানুষের জীবন থেকে কিন্তু তার কোনো কিছু প্রিয় আর কিছু হয় না, সেই জন্য এটাকে আমরা এটা প্রেজেন্ট টেন্সেই করব, ঠিক আছে। এটা একটা সত্যি রিয়েল ঘটনা। তাহলে কি হচ্ছে, বাবর থট দ্যাট, বাবর মনে করেছিল দেয়ার ইজ নাথিং ডিয়ারার টু আ পারসন দেন হিজ ওন লাইফ, তার নিজের জীবনের থেকে কোনো কিছু কিন্তু প্রিয় হয় না, বাবর এটাই মনে করেছিল, ঠিক আছে। একজন মানুষের কাছে তার নিজের জীবনের চেয়ে প্রিয় কোনো কিছু কিন্তু হয় না, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, পুত্রের রোগশয্যার চারিদিকে 3 বার প্রদক্ষিণ করিয়া তিনি প্রার্থনা করিলেন যে তাহার নিজের প্রাণের বিনিময়ে তাহার পুত্রের প্রাণ রক্ষা হোক। তাহলে কি করেছিল, যে বেডটা ছিল রোগশয্যার, সেটা চারপাশে 3 পাক ঘুরেছিল, ঘোরার পর বলেছিল, ঠিক আছে, যে তার নিজের বিনিময়ে কিন্তু নিজের প্রাণের বিনিময়ে প্রাণ রক্ষা হোক তার পুত্রের। তাহলে হি ওয়েন্ট রাউন্ড, তোকে এখানে যেটা হিন্টস দেওয়া ছিল আমাদের, টু গো রাউন্ড যেটা আছে না এখানে, গো রাউন্ড মানে হচ্ছে প্রদক্ষিণ করিয়া, তাহলে যেহেতু করে মানে পাস্টের ঘটনা, সেই জন্য গোটাকে আমরা ওয়েন্ট করে দেবো, ঠিক আছে। এখানে হিন্ট দেখো 5 নম্বর যে হিন্টসটা আছে সেটাই প্রদক্ষিণ করাটাকে। তাহলে হি ওয়েন্ট রাউন্ড, তিনি কী করেছিল, প্রদক্ষিণ করেছিল হিজ সন্স বেড সাইড 3 টাইমস, তার যে ছেলে যে মানে শয্যাটা যেটা ছিল যে বেড সাইড, সেটা কিন্তু 3 বার প্রদক্ষিণ করেছিল, ঠিক আছে। অ্যান্ড প্রেড, এবং প্রার্থনা করেছিল আর কি, প্রার্থনা করেছিল কি, ফর হিজ সন্স লাইফ, তার ছেলের জীবন, টু বি সেভড, বাঁচাতে আর কি, সেভড বাঁচাতে, যেহেতু পাস্টে আছে সেই জন্য আমাদেরকে সেভড করবো, ইন এক্সচেঞ্জ অফ হিজ ওন লাইফ, তার নিজের জীবনের কিন্তু পরিবর্তে, ঠিক আছে, বাঁচাতে চেয়েছিল কার, তার নিজের জীবনের পরিবর্তে। আবার লাইনটা দেখো, হি ওয়েন্ট রাউন্ড হিজ সন্স বেড সাইড 3 টাইমস অ্যান্ড প্রেড ফর হিজ সন্স লাইফ টু বি সেভড ইন এক্সচেঞ্জ অফ হিজ ওন লাইফ, ঠিক আছে। তার নিজের পরিবর্তে তিনি প্রার্থনা করেছিলেন তার ছেলের জীবন বাঁচাতে, টু বি সেভড, ছেলের জীবন বাঁচাতে নিজের কিন্তু জীবনের বিনিময়ে, ঠিক আছে। নেক্সট দেখো, ইহার পর হুমায়ুনের অবস্থার উন্নতি হইতে লাগিল, এরপরে উন্নতি হতে লেগেছিল, কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়িলেন এবং কয়েক সপ্তাহ মারা গেলেন। তাহলে কী হচ্ছে এরপরে, তাহলে আফটার দিস হুমায়ুনস কন্ডিশন বিজ্ঞান যেহেতু শুরু করেছিল, বিজ্ঞান টু ইমপ্রুভ মানে হচ্ছে কিন্তু তার যে উন্নতি শুরু করেছিল। আফটার দিস মানে এরপর, হুমায়ুনস কন্ডিশন বিজ্ঞান টু ইমপ্রুভ, হুমায়ুনের কিন্তু যে কন্ডিশন অবস্থা সেটা কিন্তু ইমপ্রুভ হতে শুরু করেছিল, ধীরে ধীরে উন্নতি হতে লেগেছিল। বাট বাবর ফেল্ড ইল, কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়েন, বাবর ফিল থেকে ফেল্ড, ঠিক আছে, ফেল্ড ইল, বাবর অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ বোধ করেন অ্যান্ড ডায়েড ফিউ উইকস লেটার, এবং কয়েক সপ্তাহ পরে মারা যান। ডায়েড ফিউ উইকস লেটার, কয়েক সপ্তাহ পরে মারা যান, ঠিক আছে। লাইনটা দেখো আবার, আফটার দিস হুমায়ুনস কন্ডিশন বিগ্যান টু ইমপ্রুভ, বাট বাবর ফেল্ড ইল, বাবর অসুস্থ বোধ করেন অ্যান্ড ডায়েড ফিউ উইকস লেটার, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকের আমাদের ট্রান্সলেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, যদি কোথাও কোনো কিছু মিস্টেক থাকে সেটাও জানাবে, ঠিক আছে। আর যদি চ্যানেলে প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, আর যদি কেউ জয়েন বটন চাও অবশ্যই সেটা কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।